আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে কথা তুলে ধরব সিলেটের দক্ষিণ সুরমা একজন নিরতি মানুষ, অসহায় মানুষ, নুন আনতে ফান্তা ফুরায় কিন্তু গরিব মানুষ। এই মানুষটার উপরে নির্মমভাবে, অন্যায়ভাবে ওর উপরে মামলা দেওয়া হয়েছে। আজকে দীর্ঘ 18 দিন ওই যার রেফে ধরিয়া নিছে, জেলের মাঝে আছে। আর যেই মানুষটা নিছে এই মানুষটার নাম হইল গিয়া শামীম নাম। এরা সবাই অনেক মানুষে সিনরা এবং দেহরাও। এইটা আপনারা ওইটা বিবেক করেন, আমরা সিলেটের মানুষে ওইটা বিবেক করেন। একটা পরিবারে নষ্ট করা দুনিয়ায় আখেরাত নষ্ট করা। জানেন একটা পরিবারে না থাকলে মানুষ এই পরিবার কীভাবে কি ধ্বংস হয়। আর এই কাজটা যারাও করছে, যারা ইয়ে করছে, তার পরিবার কোনো দিন শান্তি থাকতো না। আপনারা দেখরা তো চিন্তা তো এই মানুষটা নেতা হওয়ার জোকা, এই মানুষটা এই সন্ত্রাসী করা জোকা কোনোদিন পাইছেন? সন্ত্রাসীত পাইছেন কোনোদিন পাইছেন? ওর কি টাকা পয়সা আছে, ওর ধন সম্পদ আছে? ওর কি এমপি মিনিস্টার নাই। নেতা কারে কয়? নেতা হলে কারে কয়? নেতা হইল কি এমপি মিনিস্টার যার টাকা পয়সা আছে, হে জিও খেলার, সেই হইল গিয়া নেতা। ওরে অন্যায়ভাবে নেতা হইয়া ওর উপরে মামলা দেওয়া হয়েছে। আজ ওর পরিবারটা দেখেন কি পরিস্থিতির শিকার দাঁড়াইছে, এবারে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু সেও শান্তিতে থাকতে পারত না, সেও যে হরতে নাই। দুনিয়ায় না বিচার হইলে হৌজানো গিয়া দুনিয়াতে আখেরাত বিচারিব, এবং আল্লাহ তো দেখরা। এই ভালো মানুষটারে এই নষ্ট করিয়া, এই ভালো মানুষটারে খারাপ বানাইয়া এইভাবে দেওয়া, এইটা উচিত হইছে না। এবার দেখেন এই গরিব মানুষের উপরে কীভাবে অন্যায়টা করলো। আপনারা বলেন এই গরিব মানুষেরা দেখেন সবসময় ওর কাজকর্ম লইয়া ব্যস্ত, কোনোদিন কোনো কিছু করছে, আর ওর পরিবারটা কীভাবে ধ্বংস করছে দেখছেন? সবাই দেখেন, খোঁজখবর লন ওই কি জাত মানুষ। গরিব মানুষে বালাই চায়, বালাই করে। আর এইসব খারাপ কাজ কেরা করে জানেন? আপনারা বলেন কেরা করে? এসব খারাপ কাজ করে গাঞ্জা মদ, যারা হিরোইন খায়, মদ খায়, মাতলামি করে, রাস্তায় থাকে, মা বাপর ঠিকানা নাই, ফতুয়া হিসাবে সদ্যগুর ব্যবহার করা হিসাবে জন্মিছে। এইসব মানুষে এইসব করে। আমার কথাগুলো বাস্তব কি বাস্তব না সবাই বলবেন। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আমার কথাবার্তা যদি ভুল টুল হইয়া থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যেই মানুষটা জেলে আছে, গরিব মানুষ অন্যায়ভাবে, এই মানুষের জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুতভাবে ন্যায়ভাবে সুস্থ হইয়া ওর মা বাইর কুড়ো জেলা আসতে পারে। এই হিসাবে সবাই দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য বেশি বেশি দোয়া থাকলো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।